চাকরি বাতিল কাণ্ডে মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী ফের বিরোধীদের নিশানা করলেন। আমরা চাকরি দিই, ওরা চাকরি খায়। যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। গ্রুপ সি ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করান। যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেয় না, সরকার বেতন দেয়। আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না। উত্তরপ্রদেশে ৬৯,০০০ চাকরি গেছে, ত্রিপুরায় ১০,০০০ লোকের চাকরি চলে গেছে। কে যোগ্য আর কে অযোগ্য আপনাদের দেখার বিষয় নয়। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে ৬৯,০০০ লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। আর এদিকে চাকরিহারা শিক্ষকদের এই মুহূর্তের ছবিটা কি না? ২১ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এসএসসি ভবন তারা ঘেরাও করে রেখেছেন। রাত পেরিয়ে দিন, এখনো তারা টানা অবস্থানে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। রুমা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরি ফিরিয়ে দিতে পারেন তাদের ওপর ভরসা রাখুন। মুখ্যমন্ত্রীর এই কথায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি আশ্বস্ত হচ্ছেন? কি অবস্থান তাদের? এখনো অবস্থান চলছে। অবশ্যই এই প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের কাছে রাখবো। মুখ্যমন্ত্রী বলছেন, আশ্বস্ত করছেন যে আপনারা ফিরে যান, ক্লাস করুন, সরকার বেতন দেয়, আপনাদের ভাববার বিষয় নয়। যোগ্য অযোগ্য কারা তারা আপনাদের ভাবতে হবে না। আমরা কেন ভাববো না? কারণ আমরা তো নিজস্ব যোগ্যতায় আমরা চাকরিটা পেয়েছি এবং সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টে আমাদের চাকরি কিন্তু চলে যায়। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। সেই আদালতে যখন বলে দিচ্ছে যে আমাদের মানে চাকরি টার্মিনেটেড হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে ওনার উপর তো আমরা অনেক ভরসা করেছিলাম, কিন্তু সেই ভরসার তো সঠিক মূল্য তো উনি দিতে পারেননি। সেই কারণে আমাদের ভরসা থেকেও কিন্তু থাকছে না।
উনি আমাদেরকে ডেকেছিলেন, 7ই এপ্রিল গেছিলাম আমরা সবাই, কিন্তু সেই অনুযায়ী এখনো পর্যন্ত কোনো কার্যকর ভরসা রাখতে পারছেন না বলছেন। দেখো আরও বেশ কয়েকজন রয়েছে এখানে, অনেকেই রয়েছে, একবার ছবিটা দেখিয়ে দেব, যেখানে বুঝতেই পারছো এসএসসি ভবনের একদম পাশের রাস্তায় তারা রয়েছে, কাল থেকে রয়েছে, অবস্থান বিক্ষোভ করছে। এখানে যারা রয়েছে আমি তাদেরকে জিজ্ঞাসা করে নেব। মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য অযোগ্য ভাবার আপনার কাজ নয়, ফিরে যান, ক্লাস করুন, সরকার বেতন দেবে, আপনারা বেতন পান। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে কোনো ব্যাপার তো লিগ্যালি এসছে, তাহলে আমাদেরকে লিগ্যালি বলে দিক, আমরা অবশ্যই আমরা কাজে ফিরতেই চাই। আমাদের কোনো ইচ্ছা নেই এখানে থাকা, আমাদের স্থায়ী সমাধান চাই, এবং হচ্ছে আমাদের স্থায়ী সমাধান এবং স্থায়ীভাবে সেটা যেন একটা নিয়ম আকারে, একটা রুল আকারে বা একটা মেমো আকারে প্রকাশ চাই যে রাজ্য সরকার, এটাই হচ্ছে আমাদের দাবি।